প্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্য রয়েছে আমরা শুধু আমাদের সিলেট বিভাগের মধ্যে নয়, বিভিন্ন বিভাগের পাশাপাশি বাহিরের দেশগুলো ঘোরার চেষ্টা করব। যদিও এটা সময় সাপেক্ষ বিষয়, অনেক সময় লাগবে। আমরা চেষ্টা করব দেশের যে আনাচে কানাচে যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন দেশ ঘুরাবো। এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে শেষ হলে আমরা মধ্যপ্রাচ্য, এরপরে ইউরোপ বা অন্যান্য ঘোরার চেষ্টা করব। সেজন্য আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা যে ভিডিওগুলো দেখবেন, টপিকস ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদিও প্রফেশনাল মুডে হয়তো ভিডিওগুলো উপস্থাপন করা যাচ্ছে না, সময় সাপেক্ষের বিষয়, সেগুলো ধীরে ধীরে আমাদের যত ত্রুটি রয়েছে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব এবং সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা হয়তো ফুল টাইম এই প্রফেশনে কাজ সময় দিচ্ছি না, আমরা অন্য সেক্টরে রয়েছি, সেজন্য সেই সেক্টরে সময় দেওয়ার পাশাপাশি আমরা এগুলোতে সময় দিই। সিদ্দিক একাডেমি রয়েছে, সেখানে টেক রিলেটেড ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে। ট্যুরিজমে আমরা ব্লগস ভিডিও তৈরি করি এবং সেখানে ভিডিও দেই। পাশাপাশি আমাদের বিজনেস রয়েছে, পেশা রয়েছে, সেখানে আমাদের ব্যাংকের ইনচার্জ হিসাবে আমি যে দায়িত্ব পালন করছি সেখানেও সময় দেওয়ার প্রয়োজন পড়ে। সেজন্য আমরা ওভারঅল একটা ধীরে ধীরে আমরা এগুচ্ছি যেন আমরা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারি, সেই প্রত্যাশা আশা করছি আপনাদের সামনে। আমরা চেষ্টা করছি আরো কিছু জায়গা আপনাদের সামনে উপস্থাপন করতে। আমার পিছনে যে বট গাছ দেখতে পাচ্ছেন আসলে চমৎকার এবং অনেক বড়। এই জায়গাটির মধ্যে সবচেয়ে বড় বট গাছের ছায়া বেশ আরামদায়ক এবং একটা বট গাছ অনেক বেশি সময় ধরে জীবিত থাকে, সেজন্য বট গাছের তাৎপর্য রয়েছে। সেদিকে যাচ্ছি না, আমরা অন্যান্য একটা জায়গা তুলে ধরার চেষ্টা করছি। ভালো থাকবেন, সাথে থাকবেন, আশা করি আরো কিছু বিষয় দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা রয়েছি এখানে, দেখতে পাচ্ছেন সিআরপির ভিতরে অন্য একটি দৃশ্য, পিছনে দেখতে পাচ্ছেন দৃশ্য, পাশাপাশি একটি ন্যাচারাল গাছগুলোর পাশাপাশি এখানে বসার স্থান রয়েছে। এগুলো বেশ আকর্ষণীয় এবং এই যে সিআরপির দৃশ্য আসলে আগেকার সময়ে যেভাবে ছোটবেলায় এই দৃশ্যগুলো বেশ ভালো লাগতো। বোনের বাসায় বাড়িতে আসতাম বেড়ানোর জন্য এবং পাশাপাশি এগুলো দেখার জন্য আসতাম। সেই মোতাবেক এই স্থানগুলো এরকম হয়তো কিছুটা ভিন্ন আঙ্গিকে দেখা যাচ্ছে। আগের অনেক চমৎকার ছিল, যদিও কিছু কিছু এটা হয়তো কাজের উন্নতি বা কাজ যদি ধারাবাহিকতা ভাবে কাজের ধারাবাহিকতা থাকে, এখানে পিচ ঢালাই থেকে শুরু করে অন্যান্য অনেক মেরামতের কাজের প্রয়োজন রয়েছে। এগুলো করলে ভালো হয়, কারণ এই যে পিচ ঢালাই এগুলো অনেক দিন হয়ে গেছে, যার কারণে অনেক বৃষ্টি হয় এবং ওই যে টিলার উপর থেকে বৃষ্টির পানি পড়ে, সেজন্য এই টেকসই রাস্তা থাকলেও এগুলো আসলে নষ্ট হবেই। পাশাপাশি এগুলো যদি আরো ইনভেস্টের বা টাকার প্রয়োজন পড়ে, এখানে বিনিয়োগ করতে হবে। সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক খরচের বিষয় রয়েছে। যাই হোক, সেগুলো ব্যক্তিগত বিষয়, যারা তত্ত্বাবধান করেন বা যারা লিজ নিয়েছেন বা যারা এটার সাথে ইনভলভ, তাদের ব্যক্তিগত বিষয়, সেজন্য তারা ভালো বুঝবেন যেটা করবেন। হয়তো আমাদের ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করলাম। সাথে থাকবেন, অন্য একটি জায়গা যদি ভালো থাকে তাহলে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন এবং কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্যুরিজম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন এবং কোন কোন বিষয় নিয়ে কথা বললে আপনাদের কাজে আসবে সেগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড বাই।